কিঞ্জল নন্দ আগে থেকেই ওর কিন্তু যেটুকু পরিচয় আমি জানি ও একজন অ্যাক্টর এবং ভালো অ্যাক্টর, যথেষ্ট বেশ কিছু সিনেমা করেছে, আমি নিজেও দেখেছি এবং ওর সিনেমাগুলো খুবই ভালো। ও যে অভিনয় করেছে একজন ভালো অ্যাক্টর। তারপরে দেখুন ও তার পাশাপাশি একজন ডাক্তার, তার পাশাপাশি হচ্ছে এখন পোস্ট গ্র্যাজুয়েট করছে। আপনারা এখন বলতেই পারেন কেন বিজ্ঞাপন করছে। এই আমাদের মেডিকেল কলেজের যিনি মেডিসিনের হেড ছিলেন ডক্টর অপূর্ব মুখার্জি, তার ছেলে ডক্টর অর্কপ্রভ মুখার্জি বোম্বের নামকরা মিউজিক ডিরেক্টর। কিছুদিন আগে আমার সাথেও আমরা মুম্বাইয়ে দেখা হলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিঞ্জল নন্দ সে একটা অ্যাডে সে কাজ করেছে, এটা তো অন্যায় কিছু নেই। আমি তো মনে করি এটা খুব ভালো জিনিস। কারণ দেখুন আমরা ডাক্তাররা আমাদের তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সত্যি কথা বলতে আমার নেই। আমার কোনো সেরকম না আমি ভালো খেলোয়াড় বা ভালো মিউজিক বা গিটারিস্ট বা অন্য কোনো কিছু গান করতে পারি, নাচতে পারি, কিছুই পারি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিঞ্জল নন্দ যদি কিছু করে তো আমি তো বলবো ওয়েলকাম জানাবো। এবং আমি আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতায় অনেক ছেলে মেয়ে আছে যাদেরকে আমরা দেখবেন যে আমাদের আরজি করে যখন বিভিন্ন ফেস্ট হয়, ফেস্টে কী হয়, নাচ গান বিভিন্ন রকম প্রোগ্রাম হয়। আমরা কেন প্রোগ্রাম রাখি? যে ডাক্তাররা টাইম পায় না কোনো কিছু করার। তো সেক্ষেত্রে যদি ডাক্তাররা নতুন নতুন কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করে সেটা কোনো অন্যায় নেই। আমার যদি সত্যি কথা বলতে এরকম সুযোগ থাকতো আমি অবশ্যই করতাম, কিন্তু আমি পারি না, সেটা আমি স্বীকার করি। কিন্তু কিঞ্জল করেছে বলে আমি তোকে বলি যে ইজ এ মানে ব্রিলিয়ান্ট বয় এবং তার যথেষ্ট প্রতিভা আছে। নাহলে কজন ডাক্তার অভিনয় করতে পারছে, কজন ডাক্তার বলুন এরকম অ্যাড পাচ্ছে। যে যারা ক্রিকেট খেলে, সৌরভ গাঙ্গুলি, এখনকার যারা রোহিত শর্মা বা তারা কি অ্যাড করেনি? তারা ক্রিকেট খেলার পাশাপাশি অ্যাড করেছে। কেউ কেউ কোনো কোনো তারা অভিনয় করেছে। বা এখন যারা সিনেমা জগতের লোক রয়েছে তারা সেলিব্রিটি ক্রিকেট লিগ খেলে। কেন খেলে? তো সেক্ষেত্রে একজন ডাক্তার যদি একটা অ্যাড দেয় আর তার অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে যে সে একজন অ্যাক্টার, তো সে যে ভুল কোথায় আমি জানি না। কিছু কিছু মানুষ খুব ক্রিটিসাইজ করছে, কেন আন্দোলন করেছে বলে তার অ্যাড করা যাবে না, এটা কোথাও লেখা আছে? একজন অ্যাক্টারের কাজই কিন্তু তার অ্যাক্টিং করা। সে যেমন অ্যাক্টার তেমনি হচ্ছে একজন বাই প্রফেশন ডক্টর। আমার যেমন এটার পাশাপাশি ডাক্তারির পাশাপাশি আমার যেমন জিও পলিটিক্স অ্যানালিসিস করা বা পলিটিক্যাল ইস্যু অ্যানালিসিস করা এটা দীর্ঘদিনের আমার একটা চর্চার বিষয়। তো আমি ডাক্তারি করি বলে আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম অনেকেই ক্রিটিসাইজ করেছিল যে ডাক্তারি বাদ দিয়ে কি তাহলে এটাই পড়ে। তো আমি তো সেটাও করেছি, যেমন ইন্ডিয়া বাংলাদেশ ইস্যু, মণিপুর ইস্যু নিয়ে ওপেনলি মিডিয়াতে আমি বলেছি। বা ডাক্তারি প্রোগ্রাম আজকে অনেক ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে একটা চ্যানেলে একটা প্রোগ্রাম করলাম। এতে অন্যায়ের কিছু নেই। তো কারোর যদি এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটিস থাকে, কেউ যদি কোনো কাজ করতে পারে, সেটা আমি বলবো যে তার ক্ষেত্রে যথেষ্ট ভালো। কারণ ডাক্তাররা টাইম পায় না। এবং আমাদের এর ভেতরে কেউ একজন অ্যাক্টার বেরোলো, কেউ ক্রিকেটার বেরোলো, কেউ ফুটবলার বানালো, আমি তো তাদেরকে স্যালিউট করি যে ভাই তারা হচ্ছে যথেষ্ট দক্ষ ডাক্তারির পাশাপাশি। এই যে তৃণমূল বিভিন্ন সমর্থকরা সামাজিক মাধ্যমেও লিখছেন যে অভয়াকে বিক্রি করে এবার কিঞ্জল নন্দের মতো ডাক্তাররা এই বিজ্ঞাপন করে খাচ্ছে, এটা হচ্ছে পুরো ফালতু কথা। কিঞ্জল নন্দ সকালবেলা এসে মাইক্রোবায়োলজিতে ডিউটি দেয়, ঠিক আছে? সব বেকার কথা বলে তো লাভ নেই। আমরাও যখন ইন্টারভিউ দিই, আমরা কি ডিউটি আওয়ার্স ইন্টারভিউ দিই? আমরা আমাদের অফ টাইমে দিই। দেখুন আমাদের অফ টাইমে আমরা ইন্টারভিউ দেবো না ঘুরে বেড়াবো না ফুটবল খেলবো না ক্রিকেট খেলবো, এটা এন্টায়ারলি আমাদের ব্যাপার। এবার সব প্রফেশন সবাইকে 24 ঘন্টা ডিউটি থাকে? কেউ থাকে না। 24 ঘন্টা যেটুকু ডিউটি থাকে, ডিউটির বাদে যে ছুটিতে থাকে সেই টাইপে করা হয়। ওদের যে ডিউটি শিডিউল, আপনার মনে হয় যে সেই ডিউটি শিডিউলে তার ম্যাডাম বা এইচওডি তাকে পাস করিয়ে দেবে? একটা ডাক্তারি কারিকুলামে অনেকগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো ফলো করে আপনাকে পাস করতে হয়, তার বাইরে আপনি যেতে পারবেন না। এবং সেগুলো কমপ্লিট করেই এগুলো করে। হ্যাঁ, ছুটির টাইমে কেউ আমাদের হস্টেলেই তো আপনি যদি হস্টেলে ভালো করে দেখেন অনেকের রুমে গিটার আছে, কেউ নাচ করছে, কেউ গান করছে। বা সোশ্যাল মিডিয়ায় দেখলে আগেকার দিনে কী হতো, সোশ্যাল মিডিয়া যদি আপনি ভালো করে দেখেন প্রচুর ডাক্তার তারা গান করছে, ভিডিও ছাড়ছে, তাদের কী এমন কেউ ইউটিউবার হয়ে যাচ্ছে। তো ডাক্তারি করছে মানে এগুলো করা যাবে না কোথাও লেখা আছে? কোথাও লেখা না। আর ইনকামের সোর্স শুনুন, আপনি যদি কোনো একটা অফ টাইমে কোনো কাজ করেন, তার যদি কোনো রেমুনারেশন পান, তো সেটা ক্ষতি কী? যারা আমরা ডাক্তাররা যারা প্রায় ডিউটির পাশাপাশি যারা নন প্র্যাকটিস অ্যালাউন্স নেয় না, মানে প্র্যাকটিস করতে পারে, তারা যদি বাইরে গিয়ে প্র্যাকটিস করে ইনকাম করে, সেটা ক্ষতি কী? সবগুলোই লিগাল ওয়েতে করছে। আপনি তখনই ব্লেম করতে পারেন সে যদি ইললিগাল ওয়েতে করে। আমি বলবো এই ধরনের ক্রিটিসাইজ না করে কোনো রুলস রেগুলেশন যদি থাকে সে অন্যায় কাজ করেছে আপনি অ্যাকশন নিন। কিন্তু এটা তো অন্যায় নয়, এটা তার একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, সে সেটা করেছে। সে একজন অ্যাক্টর, তার হচ্ছে প্রকৃত সত্তা কিন্তু অ্যাক্টিং করে, সে সেটা করেছে, কোনো অন্যায় নেই। আমি জানি না
কারা এই ধরনের অপপ্রচার করছে, এটা এক ধরনের অপপ্রচার। আর দেখুন, একটা অ্যাড করে আমি বুঝি যে মানুষের জীবন চলে না। আমাদের আমরা ডাক্তাররা যেটুকু ডাক্তারি করেছি বা যেটুকু এই আরজিকর থেকে পাশ করে, তার জন্য অন্তত ওই পেট বাঁচানোর জন্য খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না। তার জন্য কিঞ্জল নন্দ অ্যাড করেছে বলে ওটা দিয়েও খেয়ে পড়ে বেঁচে আছে, এই ধরনের অপপ্রচার ছাড়া আর কিচ্ছু না। সে যথেষ্ট তার দক্ষতা আছে এবং সে যথেষ্ট দক্ষতার সাথে মাইক্রোবায়োলজিতে এখানে পোস্ট গ্রাজুয়েট করছে। আমার মনে হয় না যে তার এগেনস্টে যে সমস্ত অ্যালিগেশন বা অভিযোগ দিয়ে করেছে। তবে আমি একটা জিনিস বুঝি যে বসে উপরে ওঠে তার ক্রিটিসাইজ তত বেশি হয়। এখন কিঞ্জল নন্দ উঠছে, লোকে ক্রিটিসাইজ করবেও। আবার আশা করি ওর হয়তো এই সমস্ত দেখলে খারাপ লাগবে, কিন্তু আমি বলবো যে না, ওর মন খারাপ করার কিছু নেই। ক্রিটিসাইজ করছে মানে তুমি ভালো আছো। যেমন আমার ক্ষেত্রে আমার কেউ একদিন বলেছে চটি চাটা, কেউ বলেছে বিজেপির দালাল, কেউ বলেছে সিপিএমের দালাল। এখনও পর্যন্ত কেউ সঠিক ডিসিশনে আসতে পারেনি আমি কোন পার্টি করি। সবটা কখন, দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, সেটা পার হয়ে গেছে, সেটা তো পার হয়ে গেছে। এইবার ব্যাপারটা হচ্ছে আন্দোলন কি, দেখুন এই সিজ ওয়ার্কটাকে কেউ সারা বছর করতে পারে, কেউ কিন্তু সারা বছর সিজ ওয়ার্ক করতে পারে না। এবং হাঙ্গার স্ট্রাইক সেটাও করতে পারে, লং টাইম করা যায় না, কারণ ডাক্তারদের কারিকুলামসের রুল আছে। উৎসব মানে দুর্গা পুজো, কালী পুজো এবার আমরা সেলিব্রেট করবো না, আমি নিজেও করিনি, তো সেটা তো শেষ হয়ে গেছে, এখন তো কাজে ফিরেছে। তো এখন দেখুন এই বিচারটা যদি এখন 8-10 বছর চলে, 8-10 বছর কি আমরা কাজ বন্ধ করে থাকতে পারবো? আমরা আন্দোলন করব বিচারের দাবিতে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা কাজ করব। সেটাও হচ্ছে ওর একটা পার্ট অফ দি প্রফেশন বলা যেতে পারে, বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির একটা পার্ট। সেখানে বিজ্ঞাপন বললে কোনো অন্যায়ও কিছু নেই, কোনো ইল্লিগালও কিছু নেই। যারা বলছে তারা এটা অপপ্রচার করছে, তাছাড়া আর কিচ্ছু না।